ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। ব্যাগ আমাদের প্রত্যেকেরই ব্যবহারে লাগে, আবার দেখা যায় কিছুদিনের মধ্যে চেন খারাপ হয়ে যায়। কেনা ব্যাগের চেন খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায়, ভালো থাকে ব্যাগটা। তো এই ক্ষেত্রে দেখো, আমার এই প্রথম ব্যাগটা নিয়েছি, সেখানে আমার এই চেনের লকটা খারাপ হয়ে গেছে। ভেতরের চেনটা কিছুই হয়নি, সেই জন্য আমার চেনটা খোলার কোনো দরকার নাই, শুধুমাত্র লকটা খুলবো, দিয়ে একটা নতুন লক লাগাবো। তো খোলার জন্য আমাকে এই রকম ছুঁচলো একটা কাঁচি নিয়েছি, আর সুতোটাকে এই ছুঁচলো কাঁচি দিয়ে ধীরে ধীরে খুলে দিচ্ছি। তারপরে যে চেনের যে কোণাটা আছে খুলে যাবে, তারপরে লকটা খুলে নিয়ে আমি নতুন লক লাগাবো। এই যে নতুন লক আমি বাজার থেকে কিনে রেখেছি। তো বাজার থেকে বিভিন্ন আকারের লক কিনতে পাওয়া যায়, ছোট থেকে বড় বিভিন্ন রকম সাইজের। যেখানে সুতো পাওয়া যায় সেই রকম একটা দোকান, সেই দোকান থেকে এগুলো কিনে রাখতে পারো বাড়িতে। তো যখন এই রকম চেন খারাপ হয়ে যাবে, সেই চেনগুলো এইভাবে লাগিয়ে নিতে পারো এই লকটা। দেখো, এখানে আমি প্রথমে যে চেনের ওই মুখটা খুলে নিয়ে এই লকের দুই দিকে দুটো ধীরে ধীরে সমানভাবে ঢুকাতে হবে। একটু প্রথমের দিকে একটু অসুবিধা হবে, হাত পিছলে যাবে, তবে ধীরে ধীরে এটা হয়ে যাবে। এই তো আমার এটা চেনটা লেগে গেল, লকটা লেগে গেল। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা মানে লেগে গেছে, চেনটা ঠিক হয়ে গেছে। শুধুমাত্র লকটা লাগানোর পরেই চেনটা একদম রেডি। এরপরে আমাকে যেটা করতে হবে, সেটা যেইখানটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম সেলাইটা, সেই জায়গায় আবার নতুন করে সেলাই করে দিতে হবে। তো সুতো দিয়ে আমি এটাকে সেলাই করে নেব, তারপরে আমার ব্যাগটা রেডি হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। তো এইবার আমি ব্যাগটা নিয়ে বেরোতেই পারবো। তো এইভাবে বাড়িতে খুব সহজেই লক লাগিয়ে চেনটা ঠিক করাই যেতে পারে, যদি তোমার চেনটা খুব বেশি পরিমাণে খারাপ না হয়। ভেতরে যদি তোমার চেনটা খারাপ হয়, তাহলে চেনটা পাল্টানোর দরকার আছে। তো এক্ষেত্রে আমি শুধুমাত্র লকটা ঠিক করলেই, লকটা লাগালেই হয়ে যাচ্ছে। তো এটা করতেই পারো। আর এই দেখো, এখানে আমার একটা স্কুল ব্যাগ। তো এক্ষেত্রেও দেখো এইরকম লকটা খারাপ হয়ে গেছে, তো আমি এই জায়গাতে সেলাই আছে, এই সেলাইয়ের জায়গাটা খুলে নিয়ে লকটাকে বের করে দেব, দিয়ে একই রকমভাবে আমি একটা নতুন লক লাগাবো। তো এই দেখো, আমার লকটা ভেঙে গেছিলো, সেটা আমি খুলে দিলাম। এরপরে নতুন লক নিয়েছি, সেটা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটু দেখো যে আমার এই লকটা ঠিকভাবে লাগছে না। তখন আমি বুঝতে পারলাম যে আমার এই লকটা আসলে এই ব্যাগের জন্য নয়। তো তখন আমি কি করব? তো সেই জন্য আমি একটা অন্য ব্যাগ নিয়েছি, যেখানে দেখো একটা চেনের মধ্যে ডবল লক থাকে। তো একটা লক আমি খুলে নেব, যেহেতু আমার প্রয়োজন। ব্যাগটা এরকম অবস্থায় আছে চেন ছাড়া, তো চেন ছাড়া তো রাখা যাবে না, চেন ছাড়া ব্যবহার করা যাবে না। তো আমি এখান থেকে একটা লক বের করে নিব। তো তোমাদের বাড়িতে এরকম যদি কোনো পুরনো ব্যাগ ছিঁড়ে যায়, সেই ব্যাগটাকে ফেলার আগে তোমরা যদি এরকম চেন বা লক রেখে দাও, তাহলে দেখবে নতুন ব্যাগের যখন চেন বা লক খারাপ হয়ে যাবে, সেটা লাগাতে পারবে। তো এটা একটা তোমাদের টিপস দিলাম। তো এইভাবে তোমরা তোমাদের একটু সাশ্রয় করতে পারবে, পয়সা বাঁচাতে পারবে, অযথা নষ্ট না করে। এইভাবে আমরা আমাদের কাজ হাসিল করতেই পারি। তো এই তো রেডি হয়ে গেল আমার ব্যাগটা। তো এইবার আমি আমার এই ব্যাগটা ব্যবহার করতে পারবো, আমার মেয়ের স্কুল ব্যাগ, সে নিয়ে যেতে পারবে স্কুলে। আর এই যে দেখো, যেই জায়গায় আমি সেলাইটা খুলেছিলাম সেই জায়গাতে সেলাই করে নিব, ব্যাস রেডি হয়ে গেল। এই ছোট্ট মাত্র কাজ করেই আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে নিতে পারি। অযথা কোনো এই সামান্য একটা চেনের জন্য ব্যাগটাকে ফেলে দিব না, বা একটা নতুন ব্যাগ কিনবো না। এই ছোট্ট কাজ আমরা বাড়িতেই খুব সহজেই করে নিতে পারবো নিজেরাই। তো এই দেখো, আমার ব্যাগ একদম রেডি, খুব সুন্দর ব্যাগ, শুধুমাত্র চেনের জন্য পড়েছিল। আর এই দেখো আমার আর একটা ব্যাগ। তো প্রত্যেকটা ক্ষেত্রেই যখন দেখবে ভেতরের চেনটা ভালো আছে, শুধুমাত্র লক লাগালেই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা
এইভাবে এই দেখো এই জায়গাটায় সেলাই আছে, তো সেই সেলাইটাকে খুব ধীরে ধীরে এই কাঁচির কোনা দিয়ে খুলে নেবে। আর তাছাড়া একটা ছুঁচ পাওয়া যায় যেটা সুতো খোলার, তো সেটা দিয়েও খুলতে পারো, খুব সহজেই হয়ে যায়। এরপরে আমি লকটা খুলে নেব, খুলে নিয়ে আমি একটা নতুন লক লাগাবো। তো নতুন লক লাগিয়ে দিয়ে আমার যখন লাগানো হয়ে গেল, তখন যে খুলেছি যেই জায়গাটা সেই জায়গাটা সেলাই করে নেব। তো এখানে যেহেতু আমার যে ব্যাগটা সেই কালারের সুতো নিয়ে আমি সেলাইটা করব, তাহলে সেলাইটা বোঝা যাবে না। তো এভাবেই তোমরা তোমাদের ছোটো মোটো যে মেরামতির কাজ, চেন মেরামতির কাজ করে নিতে পারো। আর তোমাদের সময়ও বাঁচবে, কারণ দোকান যেতে, সেখানে রেখে আসতে, সেখান থেকে দিতে অনেকটা সময়ের ব্যাপার আছে। আর এতে পয়সাও বেঁচে যাচ্ছে। ভালো লাগে এইভাবে কাজ করতে। যদি তোমরা নিজেরাই এরকমভাবে কাজ করে নাও, দেখবে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি তুমি নতুন বন্ধু হও তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভালো থেকো, বাই।